আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সকলকে। আজকে নতুন একটি বিষয় নিয়ে আবার হাজির হয়েছি সকলের সামনে। আজকের বিষয়টি প্রবন্ধ। আজকে একটি নতুন প্রবন্ধ নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করার জন্য সকলের সামনে হাজির হয়েছি। আজকের প্রবন্ধ হচ্ছে বাংলাদেশের বিখ্যাত প্রাবন্ধিক, মননশীল ও বাস্তববাদী লেখক, প্রাবন্ধিক তিনি হচ্ছেন কাজী আব্দুল ওদুদ। কাজী আব্দুল ওদুদের বিখ্যাত প্রবন্ধ রস ও ব্যক্তিত্ব। আজকে কাজী আব্দুল ওদুদের তার এই বিখ্যাত রস ও বিচিত্র প্রবন্ধের মধ্যে তিনি কি বোঝানোর চেষ্টা করেছেন, এই প্রবন্ধের নির্যাস এবং এই প্রবন্ধটি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। রস কি এবং ব্যক্তিত্ব। তাহলে রস হচ্ছে সাহিত্যের প্রধান একটি অঙ্গ, যেটা সাহিত্যকে সমৃদ্ধ করে, সাহিত্যকে মিষ্টতা দান করে, এবং রস না থাকলে সাহিত্য কখনোই প্রাণবন্ত বা সরস হবে না বা পাঠকদের কাছে গ্রহণযোগ্য হবে না। তাই সাহিত্য রচনা করার ক্ষেত্রে রস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিত্ব। একজন লেখক যখন লেখেন তখন তার চিন্তা, ভাবনা, জ্ঞান সব কিছুকে উজাড় করে দেওয়ার চেষ্টা করেন তার লেখার মধ্য দিয়ে। তার মানে একজন লেখক বা প্রাবন্ধিক তিনি যখন কোনো একটি সাহিত্য বা রচনা লিখছেন তখন তার জ্ঞান ও চিন্তা ভাবনার সবটুকু নির্যাস কিন্তু ঢেলে দেন তিনি লেখার ভিতরে। তার ব্যক্তিত্ব যদি না থাকে, তার ভিতরে যদি বস্তুনিষ্ঠ যদি জ্ঞান, চিন্তা ভাবনা, সঠিক জ্ঞান যদি না থাকে, তাহলে তিনি কোনো জ্ঞান বা তিনি কোনো ভালো সাহিত্য উপহার দিতে পারবেন না। ভালো লেখক সবাই হতে পারে না, কিন্তু লেখালেখি সবাই করতে পারে। লেখালেখি সবাই করতে পারে, কিন্তু ভালো লেখক হওয়ার জন্য চাই প্রচুর জ্ঞান এবং চিন্তা ভাবনার পরিশীলতা। মননশীল লেখক হতে গেলে তার সুন্দর মনের দরকার, সুন্দর চিন্তার দরকার। তাহলেই সে একজন মননশীল বা একজন যথার্থ লেখক হতে পারবে। রস ও ব্যক্তিত্ব প্রবন্ধে কাজী আব্দুল ওদুদ তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে মানুষের যে চিন্তা ভাবনা, মানুষের সামগ্রিক চিন্তা ভাবনার লিপিবদ্ধটাই হচ্ছে সাহিত্য। আর সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ। সাহিত্যের মধ্য দিয়ে সমাজের কুসংস্কার, অনৈতিকতা, সমাজের যে খারাপ দিকগুলো রয়েছে সেগুলো উঠে আসে, সমাজের ভালো দিকগুলো রয়েছে সেগুলো উঠে আসে। মোট কথা হচ্ছে সাহিত্য একটি আয়নার মতো বা স্বচ্ছ দর্পণ, যেটি সমাজকে নিদর্শন বা সমাজকে প্রতিনিধিত্ব করে। সমাজের যত কালো অন্ধকার রয়েছে সেগুলোকে টেনে বের করে। সমাজের যত ভালো দিক রয়েছে, নীতি ও নৈতিকতার দিক রয়েছে, সেগুলোকে বের করে আনে। সাহিত্য মানুষকে যেরকম আনন্দ দেয়, ঠিক সেরকমই সাহিত্য সমাজকে নিয়ে যায় অনেক উন্নতির পথে এবং অগ্রণী ভূমিকা পালন করে। সাহিত্যের মধ্য দিয়ে মানুষের কাহিনী, জীবন সংগ্রাম, পরিবেশ, বিভিন্ন ধরনের কিছুই উঠে আসে। মানুষ, পরিবেশ, ঘটনা, ইতিহাস সমস্ত কিছুই কিন্তু এই সাহিত্যের মধ্য দিয়ে কিন্তু উঠে আসে। তাহলে সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ স্বরূপ। সাহিত্যের মধ্য দিয়ে সমাজের ভালো মন্দ দিক উঠে আসে। আর ব্যক্তিত্ব, এটা হচ্ছে লেখকের একান্তই ব্যক্তিগত একটি গুণাবলী। বা লেখকের ভিতরে যদি ব্যক্তিত্ব বোধ না থাকে, লেখক যদি একজন ভালো মানের সুন্দর মননশীল লেখক যদি না হয়, তাহলে তার লেখার মধ্য দিয়ে কখনোই কল্যাণ বা সুন্দরের বার্তা কখনো বয়ে আনবে না। বা পাঠকদের মাঝে যে তিনি লেখা দিচ্ছেন, সে পাঠকরাও তার লেখা পড়ে কখনোই ভালো কিছু শিখতে পারবে না, বুঝতেও পারবে না, এবং সেটা সমাজের কখনোই কল্যাণে আসবে না। তাহলে মননশীল লেখক হতে আমাদের কি হতে হবে? মননশীল লেখক হতে হলে আমাদের প্রচুর জ্ঞান আহরণ করতে হবে এবং আমাদের মন সুন্দর করতে হবে, যেটা আমরা সুন্দর মনের একজন, কথায় বলে যে সুন্দর মনের মানুষই সুন্দর কিছু সৃষ্টি করতে সক্ষম। ঠিক সেরকমই লেখক সবাই হতে পারে, কিন্তু মননশীল ও ব্যক্তিত্ব সম্পন্ন লেখক সবাই হতে পারে না। কাজী আব্দুল ওদুদ এই প্রবন্ধের মধ্যে এটি কিন্তু এই কথাগুলো কিন্তু বোঝানোর চেষ্টা করছে। তার মানে সাহিত্য হচ্ছে সমাজকে তুলে ধরে, সমাজের সমস্ত চিত্র সুন্দরভাবে স্বচ্ছ আয়নার মতো ফুটিয়ে তোলে। মানুষের চোখে স্বচ্ছ এবং ভালো মন্দের যে ছবিটা রয়েছে সেটা কিন্তু তুলে ধরে বা দেখায় সাহিত্যের আরেকটি প্রধান কাজ হচ্ছে সাহিত্য মানুষকে আনন্দ দান করে, কিন্তু মনোরঞ্জন করে না। সাহিত্যের প্রধান লক্ষ্যই হচ্ছে মানুষকে ভালো উপদেশ দেওয়া, মানুষের মাঝে জ্ঞান ছড়িয়ে দেওয়া, আলো ছড়িয়ে দেওয়া, আলোকিত মানুষ গড়ে তোলা।
এবং সমাজের ভালো মন্দ দিকগুলো, সমাজের ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনা বিশ্লেষণ করা এবং মানুষকে একটি নির্মল সুন্দর একটি আনন্দদান দেওয়া হচ্ছে সাহিত্যের প্রধান ধর্ম বা উদ্দেশ্য। আর সাহিত্য কার মনোরঞ্জন করে না, সাহিত্য কখনোই মনোরঞ্জনের বিষয় না, বস্তু নয়। লেখক রস ও ব্যক্তিত্ব এই প্রবন্ধে একটি কথা বলেছেন যে আমাদের দেশের প্রাচীন সাহিত্যে এই রস বা অনুভূতিকে মোটামুটি কয়েক ভাগে ভাগ করা দেখা হয়েছে, যথা হাস্য, রৌদ্র, বীভৎস, করুণ ইত্যাদি। তার মানে কি, আমাদের দেশে যে সাহিত্যের ভাণ্ডার রয়েছে, সেই সাহিত্যে অঙ্গনে 9টি রস রয়েছে, যাকে নবরস বলা হয়। সাহিত্যে 9টি রস রয়েছে। এই 9টি রসের মধ্য দিয়ে সাহিত্য বিচরণ করছে, বা এই রসগুলো কিন্তু সাহিত্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবরসগুলো বলতে যে রৌদ্র রস, বীর রস, করুণ রস, হাস্য রস, বীভৎস রস, অদ্ভুত রস, শান্ত রস, এগুলোকে বোঝাচ্ছে। কিন্তু সাহিত্য রচনা করতে গেলে একজন লেখকের যেরকম প্রচুর জ্ঞানের দরকার, ঠিক সেরকম ওই সাহিত্যটা কতটুকু যুক্তিনিষ্ঠ হবে বা যথার্থতা হবে, বা সেটা কি গ্রহণযোগ্য হলো কিনা, সেটাও কিন্তু লেখকের দেখতে হয়, বা একজন সাহিত্যিকের সেটাও কিন্তু নজরে রাখতে হয় যে আমার লেখাটা বা আমার সাহিত্যটা কতটুকু জনগণের কাজে লাগবে, পাঠকদের কাজে লাগবে, বা সেটা কি আজও কল্যাণমূলক সাহিত্য রচনা হচ্ছে কিনা, সেটাও কিন্তু দেখতে হয়। আবার অপর দিকেও লক্ষ্য রাখতে হচ্ছে যে আমার সাহিত্যটা কর্কশ হচ্ছে কিনা বা বেরসিক হচ্ছে কিনা, সেটা কি রসকস সম্পন্ন সাহিত্য হচ্ছে কিনা, সেটা কি রস আছে কিনা, সেটা পড়ে পাঠকরা আনন্দ পাবে কিনা, সেটাও কিন্তু দেখতে হয়। আর যে সাহিত্যে রস থাকে না, সে সাহিত্য কখনো পড়ে পাঠকরা আনন্দ পায় না, সে সাহিত্য কখনো গ্রহণযোগ্যতা পায় না, এবং সে সাহিত্য কখনো কালোত্তীর্ণ হতে পারে না। কারণ সাহিত্য হচ্ছে আনন্দ দেওয়ার জন্য, এবং সাহিত্য থেকে একদিকে মানুষ আনন্দ নিবে, আরেক দিকে মানুষ সত্যিকারের অর্থে প্রকৃত জ্ঞান লাভ করবে। এটি হচ্ছে সাহিত্যের বা সাহিত্য ধর্মের প্রধান উদ্দেশ্য। তাহলে সাহিত্য রচনা করা যতটুকু সহজ, তার ক্ষেত্রে হচ্ছে বস্তুনিষ্ঠ সাহিত্য মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া তারও কঠিন। তার মানে বোঝানো হচ্ছে যে রস ও ব্যক্তিত্ব প্রবন্ধে তিনি বোঝানোর চেষ্টা করছেন যে সাহিত্যে এক প্রকার রস থাকবে, যে সাহিত্য মানুষ পড়ে আনন্দ লাভ করবে, এক প্রকার নির্মল আনন্দ পাবে, কিন্তু মনোরঞ্জন নয় সেটি দিক। অপর দিকে ব্যক্তিত্ব থাকতে হবে। সাহিত্য রচনা করাই খালি রচনা করলেই হবে না, বা আমি লেখালেখি করলাম, সেটা গ্রহণযোগ্য হলো না, সে লেখার মধ্যে কোনো আমার চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ ঘটলো না, বা আমার চিন্তা আমার জ্ঞানের কোনো বহিঃপ্রকাশ নেই, মন গড়া কাহিনী লিখে গেলাম, সেটা সাহিত্য নয়। অবশ্যই সাহিত্য রচনা করার ক্ষেত্রে শুধু রস, অলঙ্কার, ছন্দ এগুলো থাকবে না, তার সাথে সাথে লেখকের বা প্রাবন্ধিকের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশও থাকবে। একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষই কিন্তু কল্যাণের জয়গান করতে পারে বা কল্যাণ ছড়িয়ে দিতে পারে। একজন সুন্দর, শিক্ষিত, মননশীল লেখক বা ব্যক্তিত্ব সম্পন্ন লেখকই পারে ভালো লেখা মানুষকে উপহার দিতে বা ভালো সাহিত্য রচনা করতে। তার একজন ব্যক্তিত্ব বোধ সম্পন্ন মানুষের লেখায় কিন্তু তার যথার্থতা থাকবে, লেখায় গূঢ়ার্থ থাকবে, তাৎপর্য থাকবে, মাহাত্ম্য থাকবে, তার লেখায় একটা ভারিত্ব ভাব থাকবে, এবং তার লেখা পড়ে মানুষ যেরকম জ্ঞান লাভ করতে পারবে, ঠিক সেরকমই তার লেখার ভিতরে নানান কিছু উঠে আসবে। সমাজের ভালো মন্দ, ত্রুটি বিচ্যুতি, এবং সমাজের খারাপ দিক থেকে কিভাবে আমরা উত্তরায়ণ করতে পারি, মানে খারাপ বিষয়গুলো থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, ভালো দিকগুলোকে আমরা আরো কিভাবে ভালো করতে পারি, এইসব খুঁটিনাটি বিশ্লেষণমূলক দিকগুলো কিন্তু একজন ব্যক্তিত্ব সম্পন্ন, একজন শিক্ষিত মননশীল লেখকের লেখায় কিন্তু পাওয়া যায়। বাংলাদেশে অনেক লেখক রয়েছে, আমাদের সমাজে প্রচুর লেখালেখি হয়, কিন্তু কয়জন সত্যিকারের অর্থে কার লেখাটা সত্যিকার অর্থে গ্রহণযোগ্য? একজন গ্রহণযোগ্য বা ভালো লেখক কারা, ভালো লেখালেখি করে কারা? এই সংখ্যাটা খুবই কম। শুধু লিখলেই হবে না, লেখাটা যাতে গ্রহণযোগ্য হয়, লেখাটা যেন সুন্দর হয়, যথার্থ হয়, উপদেশমূলক হয়, শিক্ষামূলক হয়, সেরকম লেখা লিখতে হবে, যে লেখার মধ্য দিয়ে সমাজ পরিবর্তন হয়, মানুষকে পরিবর্তন করা যায়, দেশকে পরিবর্তন করা যায়, দেশে আলো ছড়ানো যায়, সমাজে আলো ছড়ানো যেতে পারে, মানুষের ভিতর থেকে গোঁড়ামি, কুসংস্কার এগুলো দূর করা যায়, সেরকম লেখাই লেখা উচিত। সেই লেখাই হচ্ছে মঙ্গলের, কল্যাণের, মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ।
তাহলে রস ও ব্যক্তিত্ব প্রবন্ধে তিনি বোঝানোর চেষ্টা করছেন যে সাহিত্যে আনন্দ থাকবে, সাহিত্যে রস থাকবে, তাল থাকবে, ছন্দ থাকবে, তাহলে মানুষ সাহিত্যটাকে কি ভালোবেসে পড়বে, সাহিত্যটাকে গ্রহণ করবে, পাঠক বেশি বেশি সাহিত্যমুখী হবে। আর একটা ভালো সাহিত্য তৈরি করতে সেই সাহিত্যের অবশ্যই তাল, ছন্দ, রস তো থাকবেই, কিন্তু তার সাথে সাথে লেখকের যদি ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ না থাকে, লেখক যদি সুন্দর না হয়, মননশীল যদি না হয়, ব্যক্তিত্ব সম্পন্ন যদি লেখক না হয়, তাহলে সাহিত্য একমুখী হয়ে যাচ্ছে। সেই সাহিত্যটা যথার্থ হলো না, পরিপূর্ণ সাহিত্য হলো না, সেখানে খুঁত রয়েই গেল বা শূন্যস্থান রয়েই গেল। তাহলে একদিকে কি সাহিত্যকে যথার্থ করতে গেলে বা সাহিত্য সুন্দর করতে গেলে, সাহিত্য ভাণ্ডারকে যদি আমরা সমৃদ্ধ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের লেখা সুন্দর করতে হবে, বস্তুনিষ্ঠ যথার্থ লেখা লিখতে হবে। একদিকে সাহিত্যের রস থাকতে হবে, কারণ একটি মানুষ একটি বই পড়ছে কিন্তু সেই বইয়ে কোনো আনন্দ পাচ্ছে না, রস খুঁজে পাচ্ছে না, সেই বই সেটি পাঠকরা কিন্তু গ্রহণ করবে না। একটা সময় কিন্তু সেই সাহিত্য বিকল হয়ে পড়বে বা সেই সাহিত্য কখনোই সাহিত্য হয়ে ওঠে না। যে সাহিত্য পড়ে আনন্দ পাওয়া যায় না, যে বিষয় বা যে রচনা, যে বই পড়ে কখনো আনন্দ পাওয়া যায় না, যে বইয়ে রস ছন্দের কোনো বহিঃপ্রকাশ থাকে না, ছোঁয়া থাকে না, সেই সাহিত্য কখনোই গ্রহণযোগ্য না, সেটি বর্জনীয় হয়। তার সাথে সাথে যদি লেখকের বা প্রাবন্ধিকের ব্যক্তিত্বের ছোঁয়া যদি না থাকে, তাহলে সেটি কখনোই গ্রহণযোগ্য বা যথার্থতা হবে না। তাহলে অবশ্যই প্রাবন্ধিকের ব্যক্তিত্ব থাকতে হবে, ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটাতে হবে লেখার মধ্য দিয়ে। তার লেখাটাকে উচ্চ মাত্রায় নিয়ে যেতে হলে তার প্রচুর জ্ঞান অর্জন এবং তার নিজের ব্যক্তিত্বের বা তার নিজের যে সুন্দর চিন্তা ভাবনা রয়েছে, সেগুলোর বহিঃপ্রকাশ তার লেখার মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে হবে। এই কথাগুলোই কিন্তু রস ও ব্যক্তিত্ব প্রবন্ধে কাজী আব্দুল ওদুদ তিনি বোঝানোর চেষ্টা করেছেন। প্রবন্ধের মূল নির্যাসটুকু বলার চেষ্টা করেছি। প্রবন্ধ বিশাল ব্যাখ্যা হতে পারে, কিন্তু সেইখানে বিশাল বড় কথাটাকে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করেছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।